করে নারদ এইটা যদি তোমার বোঝার বুদ্ধি থাকতো তাহলে এই কথা বলতে না। আমি বললাম কেন? বলছে আপন মানুষকে কখনো নিমন্ত্রণ দেয় না। যেমন বাড়িতে যদি কোনো বৈষ্ণব সভা হয়, স্বামী স্ত্রী এক জায়গায় শুয়ে আছে, এখন স্বামী কি বউকে বলবে নাকি ও বউ কালকে নিমন্ত্রণ, তারা একটু ভিডিও বানায় ইউটিউবে, হ্যাঁ বুঝলি, নিজের বউকে নিমন্ত্রণ ইউটিউবে ভিডিও বানায়। মানুষকে দেয়। আমি দেখলাম না, কথাটা তো খারাপ নয়। এই না বাড়িতে যদি বৈষ্ণব সভা দেয়, নিজের বাবারে কয় বাবা তোমার নিমন্ত্রণ, কাকে নিমন্ত্রণ দেয়? যে যার সঙ্গে আমার লেনা দেনা নাই তাদের নিমন্ত্রণ দেয়। নারদ এই তোমার হয় নাই, আমরাই হচ্ছি তার কাছে সব থেকে আপন, এই জন্য নিমন্ত্রণ দিতে করেছে বারণ। আমি ভাবলাম তাই, এইরকম চালাকি তো আগে পরে দেখি নাই, মনে আছে বাবু। আমি ধীরে ধীরে সর্বমুক্ত পাতালে নিমন্ত্রণ দিয়ে ওই যজ্ঞাগারে যাব। ধীরে ধীরে যখন যজ্ঞাগারে আমি ওখানে দিয়েছি দর্শন, সেখানে যাওয়ার পরে ওই যজ্ঞভূমি দর্শন করে আমার মন হয়েছে উঁচা। আমি গিয়ে দেখলাম যাদের আমি পালন করলাম যে তোমাদের নিমন্ত্রণ করতে পালন করেছে, ওই নেই আগে দাঁড়িয়ে পৌঁছেছে। বুঝলে মা, ওদের আমি পালন করেছি যে কৃষ্ণ পালন করেছে তোমাদের নিমন্ত্রণ করতে, তোমরা কিন্তু যাবা না। আমি ওই নেই আগে দাঁড়িয়ে উপস্থিত। ওখানে যাবার পরে আমি যে দৃশ্য দর্শন করলাম দু চোখ ভরে, আমি গিয়ে দেখলাম তাই শ্রীকৃষ্ণের মাতা কাঁদতে কাঁদতে চোখের জলে ভেসে ভেসে ওই যে প্রভাস কিনারে প্রভাত যজ্ঞের যে দরজাইতে দাঁড়ি, ওই দাঁড়ির সামনে দাঁড়ায়। যখন ভিতরে ঢুকতে যায়, ভিখারিনী দেখার পরে ওই দাঁড়ি ডাকতে বলেছে, এই ভিখারি যাও, এখানে তোমার ঢোকার অধিকার নাই। দশটা কাটি দিয়ে কয়, আমি ভিখারি না, এখানে যে যজ্ঞ করছে সে আমার ছেলে। কি বলবো, আপনার দিকের দ্বারে দাঁড়ি ডাক দিয়ে কয়, তোর মতো ভিখারি ছেলে হবে নাকি ভগবান শ্রীকৃষ্ণ? জানা এই জায়গা থেকে যাওয়া যায়। আমি দূর থেকে দর্শন করি, দেখি দুই এক কথা বলে ওই দ্বারের দাঁড়ি তিনটে দিয়েছে ঝাঁটার বাড়ি। যশোদা ভগবান শ্রীকৃষ্ণের মাকে তিনটে বাড়ি দিয়েছে। আমি ভাবলাম যে এই যে যজ্ঞ, এই যজ্ঞটা তেমন ভালো বুঝি না, কিন্তু এবার বুঝলাম এই যজ্ঞ শুরু করতে গেলে নিজের মায়ের তিনটে ঝাঁটা দেওয়াতে বাড়ি দিয়ে শুরু করতে হবে। মানে আমি যেটা বুঝলাম, কি বলবো আপনাদেরকে, যখন ভগবানের মাতা তিনটে বাড়ি খায়